এ কি রে, মাথাটা কিরকম ঝিন করে উঠছে। এই বউ যে রান্নার ভিতরে কি কি মিশায় তা কে জানে রে বাবা। এরকম মনে হচ্ছে তারফিন তেল খেয়ে ফেলাইছি। বাবা রে বাবা, ঝিন মেরে উঠতেছে রে। গিনি, গিনি, ওই শোনা যাচ্ছে না নাকি? আরে পুরামুখো এরকম চেঁচাও কেন? তোমার জন্য কি কোনো কাজও করতে পারবো না নাকি? হ্যাঁ, রান্নাঘরের অবস্থা দেখুন, ন্যাটাই ম্যাটাই রেখে গেছে। বলে এরকম চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, গলে কি বাস ঢুকিছে নাকি? হ্যাঁ, বলছে কি ছাটা ফাটা রান্না করে খাওয়াচ্ছ? হ্যাঁ, মাথা ঝিন মেরে উঠতেছে। মাথা ঝিল মেরে উঠতেছে মানে? সত্যি করে বলো তো, তরকারির ভিতরে কি কি মিশাইছো? শালা মনে হচ্ছে কারেন্টের মতন শক মারতেছে। মাথার রগগুলো মানে এদিকে তো ওইদিকে হয়ে যাচ্ছে। আসলে তুমি আমার স্বামীর যোগ্য না, আমি তোমার বহুত যোগ্য না। মানে? আমার রান্না খাই তুমি বুঝতে পারো না? তাহলে এরকম পোড়ামুখো রান্না কে রান্না করেছে? তোমার বৌমা। এই ওয়াকালে কি তুমি আমার মারাতে চাও নাকি? হ্যাঁ, এইসব হাবি জাবি রান্না আমার খাওয়াতে চাও? হ্যাঁ, তেল কাঁচা হয়ে গেছে না কি হয়ে গেছে কে জানে রে বাবা, না ইন্দুর মারা বিষ দিতে কে জানে। মাথা পুরো ঝান করে উঠতেছে। আমরা তো সবাই খাইছি, আমাদের তো মাথা ঝিল করেনি। আমাদের ঝিনঝিন করে উঠতেছে। রাত্রি মানে বাংলা মানে বেশি খেয়ে ফেলাইছো। এক সপ্তাহ থেকে আমি কিচ্ছু খাইনি। যেদিন থেকে শিবরাত্রি গেছে সেদিন থেকে আমি কোনো হাতে মদ নিয়ে নি। খাও কথা বলিও না, ডেলি সন্ধ্যের সময় গিলিয়ে আসো, আমি কি জানি না নাকি? তোকে নি বললে হবে না, এক্ষুনি যাক ঝাড়া মেরে উঠিছে। ওইসব তোমার মনের দোষ। তুই ডাকলে, তুই বউরে ডাকলে। তুই আবার কি কথা? তুমি বলতে পারো না? আমার মাথা ঝিন করে উঠতেছে কিন্তু খিস্তি দিয়ে দেওয়ানি। পোড়ামুখো খিস্তি দিয়ে মাথা বাড়ি দিয়ে মাথা ফাটাই দেবো হারামজাদা। তুই বৌমার ডাক দে। কেন, তোমার মুখ নেই? আমি ওপরা মুখরি বৌমা বলে ডাকতে পারবো না। কাল লাগেনি বলে ডাক না তো? কাল নাগিনি বলে নাকি ঠিক হবে? ও বাবা রে বাবা, বড় দরদ উতলে উঠছে। আরে তুমি ডাকো না তো, আমার কিন্তু ভালো লাগছে না বলে দিচ্ছি, মাথা কিন্তু ঝিনঝিন করে উঠছে। ম্যাডাম।